আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা ডিসকাস করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, মানে ফ্রেজেস এবং ওয়ার্ডসগুলো বক্সে দেওয়া থাকবে, সেগুলো নিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এক কথায় শূন্যস্থান ফিল করতে হবে। ডিয়ার লার্নার্স, এইচএসসি 9টি শিক্ষা বোর্ডের 2016 থেকে 2025 সালের প্রশ্নপত্র থেকে টোটাল 40টি ফ্রেজেস এবং ওয়ার্ডস নেওয়া হয়েছে, যেগুলো ঘুরে ফিরে বারবার এই 40টি থেকেই বারবার পরীক্ষাতে থাকে। এবং এই 40টি ফ্রেজ এবং ওয়ার্ডস পড়ানোর জন্য 4টি ক্লাস করব। একটি ক্লাস অলরেডি করেছি, 10টি পড়ানো হয়েছে। আজকে হচ্ছে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আজকে আমরা ডিসকাস করব 10টি গুরুত্বপূর্ণ ফ্রেজেস এবং ওয়ার্ডস যেগুলো থেকে পরীক্ষাতে থাকে। প্রথমে হচ্ছে যে ফ্রেজটি ডিসকাস করব সেটি হচ্ছে ইউজ টু কখন সেন্টেন্সে ব্যবহার করা হয়। ইউজ টু হলো অতীতে কোনো কাজ বা নিয়মিত অভ্যাস হিসেবে করা হতো কিন্তু এখন করা হয় না বোঝানোর জন্য এই সেমি মডেল ভার্বটি ব্যবহার করা হয়। ডিয়ার লার্নার্স, ইউজ টুর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। বরিশাল বোর্ড 2023 সালের এই কোয়েশ্চেনটি কিভাবে ইউজ টু ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখব। জলি ইজ মাই ফ্রেন্ড, জলি আমার বন্ধু। শি ইউজ টু শি ইউজ টু সিং ইন এ কয়ার। কয়ার মানে হচ্ছে গায়ক দল, সে গায়ক দলে গান করত। বাট শি গেভ ইট আপ, কিন্তু সে এটি ছেড়ে দিয়েছে। ফর সাম আনঅ্যাভয়েডেবল রিজনস, কিছু অনিবার্য কারণে। তাহলে সে যেহেতু অনিবার্য কারণে গান গাওয়া ছেড়ে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে শি ইউজ টু সিং, সে অতীতে গাইতো বা গাওয়ার অভ্যাস ছিল। অতীতের অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু ভার্বের পূর্বে বসে। ইউজ টু অন্যভাবে থাকতে পারে, যেমন ইজ ইউজ টু, অর্থাৎ এম ইজ আর প্লাস ইউজ টু। এভাবে যখন ইউজ টু ব্যবহার করব তখন বুঝতে হবে যে অতীতের অভ্যাস না বুঝিয়ে এটি বোঝাবে হচ্ছে বর্তমানের অভ্যাস। বর্তমানের অভ্যাস বোঝানোর জন্য এম ইজ আর প্লাস ইউজ টু ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে অথবা নাউন থাকে। এই ক্ষেত্রে ইউজ টুর পরে আর ভার্বের ব্যাচ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয় না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায় অথবা নাউন ব্যবহার হয়। হয় মানে নাউন থাকে। আমরা একটি সেন্টেন্স দেখি যেটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। সিলেট বোর্ড 2019 সালে এসেছিল যে সেন্টেন্সটি, যেমন লিমা হ্যাজ অলওয়েজ লিভড অ্যালোন। লিমা সবসময় একা থেকেছে। শি, সে যেহেতু সবসময় একা থেকেছে, তাহলে শি ইজ ইউজ টু। শি ইজ ইউজ টু, সে অভ্যস্ত লিভিং অ্যালোন, একা থাকতে। আমরা আগে বলেছিলাম যে ইজ ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, এই কারণে এখানে লিভিং আছে। তাহলে শি ইজ ইউজ টু লিভিং অ্যালোন, সে একা থাকতে অভ্যস্ত। বর্তমানের অভ্যাস বোঝানোর জন্য এম ইজ আর প্লাস ইউজ টু, আর আগে অভ্যাস ছিল এখন আর নেই বোঝানোর জন্য সাবজেক্টের পরে ইউজ টু এবং এরপর ভার্বের বেজ ফর্ম থাকে। ডিয়ার লার্নার্স, আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ যেটি প্রায় শতভাগ, মানে সব ধরনের পরীক্ষায় সকল বোর্ডে প্রত্যেক বৎসর থাকে, সেটি হচ্ছে ওয়াজ বা ওয়ার বর্ন। ওয়াজ বা ওয়ার বর্ন কখন বসে? জন্মগ্রহণ করেছিলেন বা করেছিল বোঝানোর জন্য। কোনো ব্যক্তির জন্ম সাল, স্থান বা সময় বোঝাতে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন বসে। ওয়াজ বর্ন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হয় আর প্লুরাল নাম্বার হলে ওয়ার বর্ন বসে।
এবং ওয়াজ বা ওয়ার বর্ণের পরে সবসময় প্লেস বা টাইম থাকে। ঢাকা বোর্ড ২০২৪ সালের কোয়েশ্চেনটি আমরা দেখি। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ। সক্রেটিস যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বাই ড্রিঙ্কিং হ্যামলক পান করিয়ে ইন 469 বিসি। তাহলে এটি একটি সাল দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই সালে সে কি করেছিল, জন্মগ্রহণ করেছিল। তাহলে কি হবে, ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল। ওয়াজ বর্ন ইন 469 বিসি, সে খ্রিস্টপূর্ব 469 সালে জন্মগ্রহণ করেছিলেন। নেইদার উইল কখন বসে? দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কেউ কাজটি করবে না বোঝানোর জন্য নেইদার উইল বসে। যেমন এটি বরিশাল বোর্ড, এটি ঢাকা বোর্ড 2016 সালের একটি কোয়েশ্চেন। দে ওন্ট বি এনজয়িং এ হলিডে দিস ইয়ার। তারা কেউ এবছর হলিডে মানে ছুটি উপভোগ করবে না। তাহলে তারা যেহেতু করবে না, নেইদার উইল উই, নেইদার উইল উই মানে কি আমরাও করব না। নেইদার উইল উই, আমরাও করব না। তাহলে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কেউ কাজটি করবে না বোঝানোর জন্য নেইদার উইল ব্যবহার করা হয়। আর লেট অ্যালোন কখন বসে? চিন্তা করা, লেট অ্যালোন অর্থ হচ্ছে চিন্তা করা যায় না। একটি কাজ অসম্ভব বোঝাতে তার চেয়ে কঠিন অন্য কাজের কথা উল্লেখ করে লেট অ্যালোন ব্যবহার করা হয়। লেট অ্যালোন একটি কাজ কঠিন সেটি বোঝানোর জন্য তার চেয়ে কঠিন একটি কাজের কথা উল্লেখ করা হয়। যেমন আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতেই পারি না। রান এ রেস, দৌড় প্রতিযোগিতা তো দূরের কথা বা চিন্তাও করা যায় না। তাহলে কি হবে, লেট অ্যালোন রান এ রেস, দৌড় প্রতিযোগিতার কথা তো চিন্তাও করা যায় না। তাহলে একটি কাজ করা অসম্ভব বোঝানোর জন্য এর চেয়ে কঠিন একটি কাজ করা যায় না বোঝাতে, যায় না বা চিন্তা করা যায় না বোঝাতে লেট অ্যালোন ব্যবহার করা হয়। অ্যাজ ইফ বা অ্যাজ ডু কখন বসে? অ্যাজ ইফ বা অ্যাজ ডু অর্থ হচ্ছে যেন, এবং কখন বসে অতিরঞ্জিত কিছু বোঝানোর জন্য, অর্থাৎ কোনো কিছু বাস্তব না হলেও তুলনা করে বোঝাতে ব্যবহার করা হয়। বাস্তবে আসলে সে তা না, কিন্তু তুলনা করে অতিরঞ্জিত বোঝানোর জন্য তুলনা করা হয়। যেমন সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। তাহলে বাস্তবে শি ওয়ার ম্যাড, বাস্তবে সে পাগল নয়, কিন্তু বাস্তবে পাগল নয়, কিন্তু তুলনা করে অতিরঞ্জিত কিছু বোঝানোর জন্য অ্যাজ ইফ বা অ্যাজ ডু বসে। যেমন ইট ইজ অ্যাজ ইফ, যেন সে পাগল। সুমি এত বেশি কথা বলে যেন সে পাগল। অতিরঞ্জিত কিছু বোঝানোর জন্য বা বাস্তবে না হলেও তুলনা করে বোঝানোর জন্য, তার অতিরঞ্জন বিষয়টা তুলনা করে বোঝানোর জন্য অ্যাজ ইফ বা অ্যাজ ডু বসে। এখানেও অ্যাজ ডু বসাতে পারি, আবার অ্যাজ ইফও বসাতে পারি। এটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। দেন আমরা দেখব অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে যেই মাত্র। এটি কখন বসে? অ্যাজ সুন অ্যাজ দিয়ে বোঝানো হয় প্রথম কাজ শেষ হওয়ার সাথে সাথেই দ্বিতীয় কাজ শুরু হবে, এরকম বোঝানোর জন্য। এখানে যে স্ট্রাকচারটি আছে সেটি হচ্ছে দুটি ক্লজের শুরুতেও অ্যাজ সুন অ্যাজ বসতে পারে, আবার মাঝখানেও অ্যাজ সুন অ্যাজ বসতে পারে। যেমন আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই। আই এম ইগারলি ওয়েটিং, আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, ফর ইউর রিপ্লাই, তোমার উত্তরের জন্য। তাহলে প্লিজ অ্যান্সার মি, আমাকে উত্তর দাও, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো। যত দ্রুত একটি কাজ শেষ হওয়ার সঙ্গে অন্য একটি কাজ দ্রুত বোঝানোর জন্য, দ্রুত শেষ হবে বোঝানোর জন্য অ্যাজ সুন অ্যাজ বসানো হয়।
আর অ্যাজ লং অ্যাজ কখন বসে? অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ। যতক্ষণ অ্যাজ লং অ্যাজ দিয়ে বোঝানো হয় যতক্ষণ একটি কাজ চলবে ততক্ষণ দ্বিতীয় কাজটিও চলবে। যেমন দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার। দরিদ্ররা কি কষ্ট ভোগ করতেই থাকবে, করতেই থাকবে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ তারা অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট যতক্ষণ তারা অশিক্ষিত থাকবে। তাহলে একটি কাজ চলবে অন্যটি যতক্ষণ চলবে, তাহলে তারা কষ্ট ভোগ করতেই থাকবে যতক্ষণ তারা অশিক্ষিত থাকবে। অ্যাজ ফাস্ট অ্যাজ কখন বসে? অ্যাজ ফাস্ট অ্যাজ বসে দ্রুত, যত দ্রুত, অর্থাৎ দ্রুততার তুলনা বোঝাতে। দ্রুততার তুলনা বলতে কার চেয়ে কে বেশি দ্রুত একটি কাজ করতে পারে। ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনটি আমরা দেখি। ইট ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট, এটি সবাই স্বীকার করে যে এ ডিয়ার একটি হরিণ ক্যান রান ফাস্ট দ্রুত দৌড়াতে পারে, বাট ইট ক্যানট রান কিন্তু এটি দৌড়াতে এত দ্রুত দৌড়াতে পারে না অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা, একটি চিতার মতো দৌড়াতে পারে না। তাহলে কার চেয়ে কে দ্রুত দৌড়াতে পারে সে তুলনা করার জন্য অ্যাজ ফাস্ট অ্যাজ ফ্রেজটি ইউজ করা হয়। লাস্ট ওয়ান হচ্ছে দ্য ওল্ডার দ্য মোর। যত বড় হবে তত বেশি হবে, মানে একজন যত বড় হবে তত বেশি সে অন্য আরেকজনের সঙ্গে কি হবে, মিল বা অমিল হবে, অর্থাৎ বৃদ্ধির সাথে সাথে তার পরিবর্তনটি হবে বোঝানোর জন্য দ্য ওল্ডার দ্য মোর বসে। যে উদাহরণটি, যে কোশ্চেনটি ঢাকা বোর্ড 2016 সালে এসেছিল আমরা এটি দেখি। হোয়েন মাই ব্রাদার ওয়াজ এ চাইল্ড, যখন আমার ভাই একজন শিশু ছিল, হি উডন্ট লুক অ্যাট অল লাইক মাই ফাদার, সে আমার বাবার মতো কিছুতেই দেখতে ছিল না। কিন্তু দ্য ওল্ডার হি গেটস, যত বেশি সে বড় হচ্ছে, দ্য মোর হি লুকস লাইক হিম, তত বেশি তার বাবার মতো দেখাচ্ছে। অর্থাৎ দ্য ওল্ডার, সে যত বেশি বড় হবে তত বেশি আরেকজনের মতো হবে, অথবা মিল বা অমিল হবে বোঝানোর জন্য দ্য ওল্ডার দ্য মোর ফ্রেজটি বসানো হয়। ডিয়ার লার্নার্স, আমরা নেক্সট ক্লাসে পড়াবো 21 থেকে 30 পর্যন্ত। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।